তাদের পরিবারকে ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে। ওই মিথ্যে আশ্বাসন দিয়ে আর আমাদের আটকে রাখা যাবে না। শিক্ষিত সমাজের রাজপথে আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনবো। এই যারা বিএলও রক্ষা কমিটির সদস্যরা রয়েছেন তারা বলছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তাদেরকে প্রবেশ করতে দিতে হবে এবং তাদের সঙ্গে তাদের কথা বলতে দিতে হবে। কেন অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও সময়সীমা বাড়ানো হলো না, সেই দাবি যেরকম রাখছেন তারা সময়সীমা বাড়াতে হবে। এবং অন্যদিকে যে বিএলওরা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে বিএলও রক্ষা কমিটি তারা আজকের এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থানে নেমেছেন। ইতিমধ্যে বিএলওদের ওপর যে প্রচন্ড চাপ রয়েছে তা সুপ্রিম কোর্টেও মান্যতা পেয়েছে। সেক্ষেত্রে বিএলওদের সহায়তা করার জন্য কমিশনকেই বিকল্প পন্থা গ্রহণ করতে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। বিএলওদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে মৃত বিএলওদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো ক্ষতিপূরণ ঘোষণা করা হয়নি। এই সমস্ত দাবিতেই এদিন বিএলওরা সিইও দপ্তরে ডেপুটেশন দেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।